ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। কোনো এক জিজ্ঞাসু ব্যক্তি জানতে চেয়েছেন ষড় দর্শন সম্বন্ধে পুনরাবৃত্তি। এখন এই ইউটিউবে তো লং স্পিচ অ্যাকসেপ্ট হয় না। শর্ট স্পিচের মধ্যে আমি যেটা বলছি, আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে প্রাচীন যে আধ্যাত্মিক চেতনাসম্পন্ন যে বক্তব্য রয়েছে, তাদের আমরা বক্তব্য যারা রেখেছে তারা কিন্তু অনুভূতিসুলভ দার্শনিক, এই জন্য তাদের দার্শনিক বলা হয়। সেই প্রাচীন ধর্মশাস্ত্রের ওই দার্শনিকদের মধ্যে অন্যতম হচ্ছে শঙ্করাচার্য। তো ষড়দর্শন বলতে শঙ্করাচার্য, নিম্বার্ক, রামানুজ, মাধবাচার্য, বল্লভাচার্য, জীব গোস্বামী, এই যে দার্শনিক ছয়জন, এদের মধ্যে শঙ্করাচার্যের যে দর্শনশাস্ত্র সেটা সম্পূর্ণ অদ্বৈতবাদের উপর। রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদ, মাধবাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ, বল্লভাচার্যের অচিন্ত অদ্বৈতবাদ, জীব গোস্বামীর বিশুদ্ধ অদ্বৈতবাদ। তাহলে এবারে বুঝতে পারা যাচ্ছে যে এর মধ্যে দ্বৈতবাদের দার্শনিক রয়েছে, আবার দ্বৈত অদ্বৈত মিশ্রিত দার্শনিকও রয়েছে, আবার অদ্বৈতবাদ। এর মধ্যে শঙ্করাচার্য সম্পূর্ণ অদ্বৈতবাদের ভিত্তিতে সেই দর্শনশাস্ত্র ব্যাখ্যা করেছেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর বলতে আমরা স্বাভাবিক, আমরা জীবজগৎ যে দেবতাকে ঈশ্বর বলি, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এরা কল্পনা প্রসূত জীবের সৃষ্টি, কিন্তু প্রকৃত ঈশ্বর বা পরমাত্মা যিনি, যার থেকে এই জগৎ সংসার বিশ্ব সংসার উদ্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে, তিনি ব্রহ্ম বা পরমাত্মা বলে আমরা আখ্যা দিয়ে থাকি। সেইটা শঙ্করাচার্য সম্পূর্ণরূপে অদ্বৈতবাদের বলে। তিনি যে বিশদ অদ্বৈতবাদের ব্যাখ্যাটা দিয়েছেন, যতটুকু শাস্ত্রালোচন করে দেখেছি, অন্য কোনো দার্শনিক এর উপরে যেতে পারেনি বা খণ্ডন করতে পারেনি। তার যে ব্যাখ্যার মূল কারণ হচ্ছে কি, যে ঈশ্বর এক এবং অদ্বৈত। আমরা যে এই বাহ্যিক জীবজগৎ জড়বস্তু দৃশ্যবস্তুতে লিপ্ত রয়েছি, এইটাই আমাদের সম্পূর্ণ অজ্ঞানতা। যে তার কথাই হচ্ছে কি, যে যত কিছু দৃশ্য বস্তু রয়েছে সবই অনিত্য, আর একমাত্র সত্য ও নিত্য বস্তু হচ্ছেন সেই পরমাত্মা। তো আমি আপনি যে সকলে যে সেই পরমাত্মা থেকে উদ্ভূত, পরমাত্মার স্বরূপ, সেই স্বরূপটা আমরা মায়ার জগতে, বদ্ধ জগতে পড়ে সেইটা স্বরূপটা ভুলে গেছি। এই জন্য সেই স্বরূপ উদ্ঘাটনের জন্য
ক্রমান্বয়ে যে দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। তার যে ওই আমাদের স্বরূপ উদ্ঘাটনের জন্য তিনি সংক্ষিপ্তকারে বলতে হচ্ছে যে মূল বক্তব্য হচ্ছে কি, যে সাধন চতুষ্টয় মানে 4টি সাধনের পথের কথা বলেছেন। কি? 1 নম্বর হচ্ছে নিত্য অনিত্য, 2 নম্বর হচ্ছে ইহ মূত্র ফল ভোগ ত্যাগ, 3 নম্বর হচ্ছে সৎ সম্পদ, 4 নম্বর হচ্ছে মুমুক্ষা। জাগতিক এই বস্তু, এই যে সমস্ত কিছুই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাহলে আমরা তো সব কিছুই দেখছি, এর সংস্পর্শে রয়েছি, জন্মগত থেকে এর কাছে বাস্তবতা আমরা দেখছি, তাহলে আমরা মিথ্যা বলি কী করে? এইখানে একটু কথার মধ্যে তফাৎ রয়েছে। মিথ্যা বলতে অনিত্য, এরা পরিবর্তনশীল, কেউই থাকবে না। আর ব্রহ্মস্তম্ভ যা কিছু সৃষ্টি হয়েছে সবই পরিবর্তনশীল, একমাত্র ব্রহ্মই নিত্য বস্তু। সেই নিত্য বস্তুর স্বরূপ উদ্ঘাটন আমাদের যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, তা আমাদের এই দেহভাণ্ডে রয়েছে। তো সেই দেহভাণ্ডে রয়েছে, আবরণে ঢাকা পড়ে রয়েছে। সেই স্বরূপ উদ্ঘাটনের জন্য বিভিন্ন রকম উপদেশ দিয়েছেন। তো আমি সংক্ষিপ্ত আকারে এই 4টি এটার কথা আজকের আমি বলবো। যেমন নিত্য অনিত্য তো বললাম, ইহ মূত্র ফলভোগ ত্যাগ, তার মানে কি এই জন্মের ফল এবং ভবিষ্যৎ জন্মের জন্য যে ফলভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। আর সৎ সম্পদ বলতে বলছে যে মুমুক্ষা, তিতিক্ষা, উপরথি, সমাধান, শ্রদ্ধা, এই যে 6টি কথা সৎ সম্পদ বলা হয়েছে। তা আমাদের সাধন ভজন পথে এই 6টিকে সৎ সম্পদ বলা হয়েছে। কেন না, এগুলো সাধনের পক্ষে অপরিহার্য বস্তু। এক মুমুক্ষা, মানে আমরা যে সাংসারিক জগতে যে জ্বালা যন্ত্রণায় জড়িত হয়ে রয়েছি, যে দুর্ভোগ দুঃখভোগ করছি, এর থেকে মুক্তির আকাঙ্ক্ষা যখন তীব্রতর জীবের হয়, সেই অবস্থাটাকে হলো মুমুক্ষা। আর সৎ সম্পদে এবারে আসছি সম দম। সম বলতে অন্তরেন্দ্রিয় দমন, মন বুদ্ধি অহংকার চিত্ত, এই 4টি হচ্ছে অন্তরেন্দ্রিয় দমন। আর দম বলতে বহিরেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টি কর্মেন্দ্রিয়, বাক পানি পাদ বায়ু উপস্থ। এই হচ্ছে দম অর্থাৎ বহিরেন্দ্রিয় দমন। আর উপরতি, বিষয় থেকে মনকে প্রত্যাহিত করে অন্তর্নিহিত পরমাত্মাতে চিত্তকে সংযোজন করার নামই উপরতি। বিষয় বলতে দেখুন, একটু ভুল ধারণা হয়ে যাবে যে আমরা বাহ্যিক বিষয় আশয় সম্পদ নিয়ে আছি, এখানে আধ্যাত্মিক জগতে বিষয় বলতে তা নয়। বিষয় বলতে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এইগুলি হচ্ছে বিষয়। এগুলো আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়ে ক্রিয়াপর হয়ে থাকে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এর উপরে ক্রিয়া হয়ে থাকে। তাহলে এই গেল উপরে তিতিক্ষা, সুখ দুঃখ ভালো মন্দ অবলীলাক্রমে তাকে উপেক্ষা করা। সমাধান, তার আগে হচ্ছে শ্রদ্ধা, তার মানে শাস্ত্রবাক্য, শ্রুতিবাক্য, গুরু উপদেশ, ব্রহ্মসত্য, এই যে আত্মবিশ্বাস দৃঢ় করা নামই শ্রদ্ধা। আর সমাধান হচ্ছে ঈশ্বর এক অদ্বিতীয় পরমাত্মাতে সম্পূর্ণরূপে বিশ্বাস রেখে গুরু উপদেশ শোনা এবং পালন করা।
এর মধ্যে তিনি তিনটি জিনিসের উপর খুব জোর দিয়েছেন, যেমন শ্রবণ, মনন, নিদিধ্যাসন। গুরুর কাছে হোক, শাস্ত্রবাক্যে হোক, যে কোনো জ্ঞানী গুরুর কাছে, ব্রহ্মজ্ঞ জ্ঞানী গুরুর কাছে শ্রবণ করলাম, এরপরে মনন করব, যে এটা বাড়িতে হোক অথবা চলতে ফিরতে মনন করবো যে এটা তো ঠিক। মনন যখন দৃঢ় ধারণা আসবে, তারপর নিদিধ্যাসন, একাগ্রতা, এছাড়া কোনো উপায় নাই। শঙ্করাচার্য এই তিনটি বিষয়ের উপরেও খুব জোর দিয়েছেন, নাহলে ব্রহ্মে লীন হওয়া, ব্রহ্ম উপলব্ধির কোনো উপায় নেই। তো আজকের এইটুকুই থাক। ওম তৎসৎ। ওম।